নরসিংদীর আলোচিত ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৭ আসামিকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, আসামিদের আদালতে তোলার সবশেষ খবর কি এবং বাকি যেই দুজন আসামি রয়েছেন তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন। যে বাকি দুইজন আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে নরসিংদী আদালতে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জড়ো হয়েছে। বলে রাখা ভালো যে নরসিংদীতে কিশোরী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলার যে মূল অভিযুক্ত নুরা সহ 7 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদের এখানে রিমান্ড শুনানির কথা রয়েছে। তাদেরকে সকাল 10:30 নাগাদ আসামিদেরকে হাজতে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো 11:30 বা 12টা নাগাদ হয়তো বা তাদেরকে আদালতে তোলা হবে এবং এই তাদেরকে আদালতে তোলাকে কেন্দ্র করে কিন্তু সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে। তারা এইসব আসামি যারা রয়েছেন তাদেরকে তাদের সর্বোচ্চ বিচার দাবি করছেন। কিছুক্ষণ আগে এই যে হত্যা মামলা, ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলার যে তদন্ত কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে আদালতের রিমান্ড শুনানি এবং এখানে তারা 10 দিনের রিমান্ড আবেদন করবেন বলে আমাকে জানিয়েছেন। বলে রাখা ভালো যে এর আগে গত 25 ফেব্রুয়ারি বখাটে নুরার নেতৃত্বে বাবার সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে যাবার পর পরদিন সকালে ফসলি জমির পাশে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনারও 15 দিন আগে ওই কিশোরীকে দলবল নিয়ে ধর্ষণ করে নুরা সহ 5 থেকে 6 জন। পরে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি মেম্বার সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী কিশোরীর মা গতকাল সকালে নুরা সহ মোট 7 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ সুপার। তো এই 7 জনকে গ্রেপ্তারের কথা জানানোর পরেই কিন্তু বাকি যেই 2 জন আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তারে দ্রুত চেষ্টা চলছে বলে আমাদেরকে জানিয়েছে। তো যে 7 জন আসামি রয়েছে, মূল অভিযুক্ত নুরা ও হযরত আলী সহ মোট 7 জনকে ইতিমধ্যে এই আদালতের হাজতে আনা হয়েছে এবং এখানে বেশ পুলিশের বেশ শক্ত অবস্থান আমরা দেখতে পেয়েছি। কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেদিকে আসলে পুলিশ সর্বাত্মক নজর রাখছে। তো এখনো পর্যন্ত তাদেরকে একেবারেই আদালতে তোলা হয়নি, আদালতের ভেতরের গারদখানায় রাখা হয়েছে। আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন চাওয়া হবে। 10 দিনের রিমান্ড আবেদনের বিপরীতে আদালত কত দিনের রিমান্ড মঞ্জুর করবে সেটি আসলে পরে জানা যাবে। এ ছিল নরসিংদী থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ। নরসিংদীতে আলোচিত ঘটনায় গ্রেপ্তারকৃত 7 আসামিকে কিছুক্ষণের মধ্যেই শুনানির জন্য আদালতে তোলা হবে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম।